নমস্কার বন্ধুরা, শর্মিলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বর্ষা তো চলেই আসলো। তো এখন ইলিশ মাছের রেসিপি হবে না, তা তো হতেই পারে না। তার জন্য একটা বাজার থেকে ইলিশ মাছ কিনে এনেছি। ইলিশ মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এখন ইলিশ মাছের গায়ে আমি নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, ইলিশ মাছে আমি ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এখন এটাকে সাইডে রেখে দিয়ে আমি এদিকে নিয়ে নিয়েছি এক টুকরো ওল। তো ওলটাকে আমি অফলাইনে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন ওলটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। তো এইভাবে টুকরো টুকরো করে আমি ওলটাকে কেটে নেব। তো এই যে সমস্ত ওল কিন্তু আমার কাটা হয়ে গেছে। এখন আমি দুটো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আলুটাকেও টুকরো টুকরো করে কেটে নেব। তো আলুটাও আমার কাটা হয়ে গেছে। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা জিরে। এখন শুকনো খোলায় আমি সাদা জিরেটাকে ড্রাই রোস্ট করে নেব। তো দেখুন, জিরেটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি জিরেটাকে নামিয়ে এটার একটা পাউডার বানিয়ে নেব। এদিকে কড়াইয়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এখন তেলটাকে আমি গরম করে নেব। তো গরম হয়ে গেছে। এখন আমি একে একে ইলিশ মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। তো এখন আমি ইলিশ মাছটাকে ভালোভাবে ভেজে নেব। তো এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। মাছটাকে আমি উল্টে দিলাম। এবার ও পিঠটাও আমি ভেজে নেব। তো দেখুন, মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন মাছটা আমি একটা পাত্রে তুলে নেব। তো একইভাবে আমি সমস্ত ইলিশ মাছগুলো ভেজে নেব। তো এই যে আমার কিন্তু ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এবার ওই তেলেই আমি দিয়ে দেব সাদা জিরে, আর একটা শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়ে দেব। এখন ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে রাখা আলু আর ওল দিয়ে দিলাম। এখন মিনিট 2 আমি ওল আর আলুটাকে ভেজে নেব। তো প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে আমি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলেই সর্বপ্রথম সেই নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। তো এখন আমি ওল আর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর
দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আর রঙের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ঝালের জন্য আমি এখানে দিয়ে দেব বেশ কিছুটা চেরা কাঁচা লঙ্কা। তো সমস্ত উপকরণ আমি ভালোভাবে এবার মিশিয়ে নেব। আর বেশ কিছুক্ষণ ধরে আমি কিন্তু মশলাটা ওল আর আলুর সাথে কষিয়ে নেব। তো বন্ধুরা, গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে, তাই অবশ্যই একবার বাড়িতে বানানোর অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতন গরম জল। তো জলটা কিন্তু একটু বেশিই দেব, কারণ ওলটা সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। তো এখন একটু নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা আটকে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব, যতক্ষণ না ওলটা সেদ্ধ হয়ে যাচ্ছে। তো ফিরে আসলাম 15 মিনিট পরে। তো এখন আমি চেক করে নেব ওলটা গলেছে কি না। আর যদি না গলে আমি কিন্তু আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব। তো দেখুন ওলটা কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি একে একে ভাজা মাছগুলো অ্যাড করে দেব। তো এখন খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। তো আরও 5 মিনিট কিন্তু আমি মাছগুলো দিয়ে ফুটিয়ে নেব। তো 5 মিনিট হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে যে জিরেটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, সেটা এখানে অ্যাড করে দিলাম। তো জিরের গুঁড়োটা দিয়ে কিন্তু বেশি ফোটানো যাবে না, একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনাটা দিয়ে আটকে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। তো এইবার সার্ভ করার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এইবারে আমি তরকারিটা সার্ভ করে নেব। তো বন্ধুরা, খুবই কম মশলায় ইলিশের দুর্দান্ত একটা রেসিপি আমাদের তৈরি হয়ে গেল। তো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এই বর্ষার সময় এই রেসিপিটা অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।